হেই মুভি লাভার্স, দিস ইজ বর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা প্রবেশ করব বাঘি 4 এর এক ঝোড়ো জগতে, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ মিলে তৈরি হয়েছে এক আগ্নেয়গিরি। টাইগার শ্রফ ফিরেছে রনি হয়ে, আগের চেয়ে আরো শক্তিশালী, আরো আবেগপ্রবণ আর আরো বিপজ্জনক। তার সামনে দাঁড়িয়েছে এক নির্মম ভিলেন, সঞ্জয় দত্ত, যিনি গল্পটিকে ঠেলে দিয়েছেন আরো অন্ধকারের গভীরে। অ্যাকশন, রহস্য আর ত্যাগের এই যাত্রায় লুকিয়ে আছে এমন কিছু মুহূর্ত যা আপনাকে শিহরিত করবে প্রতিটি দৃশ্যে। তাহলে আর দেরি নয়, চলুন ডুব দেই বাঘি 4 এর পূর্ণাঙ্গ ব্যাখ্যায়। মুভির শুরুতেই আমরা দেখি রনির অ্যাক্সিডেন্ট, তাও আবার একবার নয়, দুইবার। প্রথম অ্যাক্সিডেন্টে রনি গাড়ি সহ ছিটকে যায় রেল লাইনের উপরে, আর সেই রেল লাইনের উপরেই আবার ট্রেনের সাথে তার সংঘর্ষ হয়। কেউ একজন দ্রুত রনিকে হসপিটালে নিয়ে যায়। রনির অ্যাক্সিডেন্টের কথা শুনে ভাই জিতু হসপিটালে ছুটে আসে। ডাক্তাররা অনেকক্ষণ ধরে ইলেকট্রিক সিপিআর দিয়ে চেষ্টা করতে করতে তারপর এক সময় রনির হার্টবিট পাওয়া যায়। ডাক্তাররা জিতুকে জানায় রনির ব্রেন ডেড হওয়ায় সে কোমায় চলে গিয়েছে। এরপর 7 মাস পার হয়ে যায়। হঠাৎ একদিন কোমা থেকে ফিরে রনি বলে, আলিশা কোথায়? এরপর মোটামুটি সুস্থ হয়ে সে বাসায় ফিরে আসে এবং বাসায় এসেও সে আলিশার ভিডিও দেখতে থাকে। আর এই আলিশা হচ্ছে রনির গার্লফ্রেন্ড। আলিশার ভিডিও দেখতে দেখতে হঠাৎ রনি দেখে রাস্তায় একজন মৃত মানুষের সব যাত্রা হচ্ছে, আর এটা দেখে সে অনেক বিরক্ত হয়। এরপর সে উপর থেকে নিচে নেমে আসে এবং মৃত মানুষটিকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে শুরু করে। আর ওর এইসব আচরণ দেখে মৃত মানুষের সাথে থাকা লোকজন রনির উপর চড়াও হয়ে যায়। রনি তখন এলোপাথারি সবাইকে মারতে শুরু করে, আর ওর এসব কর্মকাণ্ড বেলকনি থেকে তার ভাই জিতু দেখে। এরপর জিতু রনিকে নিয়ে একজন সাইকোলজিস্টের কাছে যায়। সে ডক্টরকে জানায় জিতু তার পুরো ঘর নোংরা করে রাখে এবং কারো সাথে মিশে না, নিজের যা ইচ্ছে তাই করে। এসব বলার পর জিতু ডাক্তারকে ফোনে থাকা একটি ভিডিও ক্লিপ দেখায়। সেখানে দেখা যায় রনি আসলে বাসার নিচে গিয়ে একাই মারামারি করছিল। ওখানে কোনো মৃত মানুষও ছিল না এবং মৃত মানুষের সাথে কোনো লোকজনও ছিল না। ডাক্তার রনিকে ভিডিও দেখে বলে, তোমার সাথে আসলে হ্যালুসিনেশন হচ্ছে, তুমি কাউকে দেখছো বাট সেটা কল্পনায়। রনি এই ব্যাপারগুলো বিশ্বাস করতে চাচ্ছিল না। সে জানায়, আমি মারামারি করেছি, আমার শরীরে কাটা দাগ আছে, এই সব কিছুই তো এটা প্রমাণ করে যে আমি একা একা মারামারি করিনি। রনি তখন তার বুক দেখার চেষ্টা করলে সেখানে কোনো কাটা দাগ দেখতে পায় না। ডাক্তার তখন বলে, তোমার সাথে হ্যালুসিনেশন হচ্ছে রনি। রনি এই কথার কোনো উত্তর দেয় না। সে হসপিটাল থেকে বের হয়ে আসে এবং বের হওয়ার সময় হসপিটালে থাকা একজনের সাথে সে হাত মিলিয়ে কোনো একটা জায়গার উদ্দেশ্যে একা একাই বেরিয়ে পড়ে। অন্যদিকে ডাক্তার রনির অ্যাক্সিডেন্টের সব ফাইল ভালোভাবে খুঁটে খুঁটে দেখে। এরপর জিতুকে বলে, রনির সাথে আসলে হ্যালুসিনেশন হচ্ছে না, সে ট্রমার মধ্যে রয়েছে, তার সাথে এমন কিছু একটা ঘটেছে যার কারণে সে এই রকম আচরণ করছে। ডাক্তার জিজ্ঞেস করে, রনির সাথে রিসেন্ট টাইমে এমন কিছু কি ঘটেছিল? জিতু জানায় রনি 7 মাস ধরে কোমায় ছিল এবং কোমা থেকে জেগে ওঠার পরপরই আলিশা নাম উচ্চারণ করে। এরপর সিন চেঞ্জ হয়। দেখা যায় রনি একটি কবরস্থানে গিয়ে একটা কবরের সামনে আসে, আর এই কবরটা আলিশার, অর্থাৎ আলিশা মারা গিয়েছে। রনি অনেক কাঁদতে থাকে। তারপর কবরের উপরে আলিশার নাম লিখে সেখান থেকে যাওয়ার সময় সে আলিশার এক আন্টিকে দেখে। কবরস্থান থেকে রনি বাসায় আসলে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটাকে জিতুই টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে রনির জন্য। রনি এই মেয়ের সাথে কিছুটা সময় কাটালে রনির মধ্যে পরিবর্তন আসবে, এই কথা চিন্তা করেই মূলত জিতু এই কাজটি করেছে। কিন্তু রনি এই মেয়ের সাথে সময় তো কাটাই না, বরং তাকে দিয়ে থালা বাসন মাজায়, আর এতে মেয়েটি প্রচন্ড বিরক্ত হয়। এরপর সে রনির সাথে গল্প করতে বসে। রনি তখন মেয়েটির নাম জিজ্ঞেস করলে সে জানায়, আমার নাম প্রতিষ্ঠা। নাম শুনে রনি নীতিবাক্য শোনায়। নীতিবাক্য শুনে প্রতিষ্ঠা বলে, নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ড আছে, আর এই সব কিছুই তুমি তার কাছ থেকে শুনেছো, তো তোমার গার্লফ্রেন্ডের নাম বলো। রনি জানায় তার নাম আলিশা। প্রতিষ্ঠা জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। রনি দূর আকাশের তারা দেখিয়ে বলে সে মারা গিয়েছে। এটা শুনে প্রতিষ্ঠা অনেক কষ্ট পায় এবং সে অনেক সিম্প্যাথি দেখায় রনিকে। এরপর আবার আলিশার সম্পর্কে সে ডিটেলস জানতে চায়। রনি তখন আলিশা এবং তার প্রেম কাহিনী বলতে শুরু করে, আর এটা শুনে মেয়েটা অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে এবং কেঁদে ফেলে। পরদিন রনি বাইরে থেকে বাড়িতে আসলে তার রুমের দেয়ালে সে তার আর জিতুর ছবি দেখতে পায়, যেখানে সে আলিশা এবং তার নিজের ছবি রেখেছিল। এটা দেখে রনির প্রচন্ড রেগে যায়। তারপর ফোন চেক করলে সে দেখে ফোনে আলিশার কোনো ছবি বা ভিডিও কিছুই নেই। এইবার তার মাথা
আরো গরম হয়ে যায় এবং সে রাগে ফুঁসতে ফুঁসতে জিতুর কাছে যেতে থাকে। জিতু তখন তার আন্টির সাথে কথা বলছিল। আন্টি জিতুকে বলে, তোমার ভাই তো পাগল হয়ে গিয়েছে, তাকে মেন্টাল হসপিটালে কেন নিয়ে যাও না? জিতু বলে, আমার ভাই কোনো পাগল নয়। আর এই সময় রনি সেখানে আসে এবং জিতুর উপরে প্রচন্ড রাগ দেখায়। আন্টি বাধা দিলে সে আন্টির উপরে খেপে যায়। এরপর রনি জিতুকে ঘরে নিয়ে আসে এবং বলে, দেয়ালে আমার আর আলিশার ছবি ছিল, তুই কেন চেঞ্জ করেছিস? এবং আমার ফোনেও আলিশার কোনো ছবি নেই, ভিডিও নেই, সেটা কেন? জিতু বলে, দেয়ালে তোমার আর আমার ছবি সবসময় ছিল, তোমার আবারও হ্যালুসিনেশন হয়েছে। এরপর রনি প্রচন্ড রেগে যায় এবং ঘরের সবকিছু ভাঙচুর শুরু করে। তখনই পুলিশের গাড়ির শব্দ পাওয়া যায়। পুলিশ আসা দেখে রনি বলে, তুই তাহলে পুলিশও ডেকেছিস? জিতু বলে, আমি ডাকিনি। তখন রনি বাইরে এসে দেখে আন্টি পুলিশ নিয়ে এসেছে। রনি তখন পুলিশের উপর চড়াও হয় এবং এক পর্যায়ে সে এসপির উপরে হাত তোলে। তার এই সব কর্মকাণ্ড দেখে এসপি তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে আসে। আর জিতুকে বলে, কি প্রবলেম? সম্পত্তি নিয়ে কোনো প্রবলেম? জিতু বলে, না। তাহলে কি মেয়ে নিয়ে কোনো প্রবলেম? জিতু বলে, না, এই ধরনের কোনো বিষয় নেই। এই কথা শুনে রনি হ্যান্ডকাপ ছিঁড়ে ফেলে আর বলে, হ্যাঁ, মেয়েরই তো ব্যাপার। যদি মেয়েলি ব্যাপারই না থাকতো তাহলে এই লাশ কোত্থেকে আসলো? এটা শুনে এসিপি অবাক হয়ে যায়। রনি সবাইকে নিয়ে আসে আলিশার কবরের কাছে, কিন্তু এসিপি হাসতে থাকে, বলে, এই বয়স্ক মার্গারেট তাহলে তোমার গার্লফ্রেন্ড ছিল? রনি এটা শুনে অবাক হয়ে যায়। এরপর সে ভালোভাবে খেয়াল করে কবরটা দেখে। সে দেখতে পায় আসলেই কবরের উপরে মার্গারেট নাম লেখা। আর এটা দেখে রনি বলে ওঠে, আলিশার কবর বদলে ফেলা হয়েছে। আর কবরের উপরে তার লেখা আলিশার নামটাও দেখায়। জিতু বলে, তোমার আবার হ্যালুসিনেশন হয়েছে। রনির তখন চোখ পড়ে আন্টির দিকে। আন্টি বলে, আমি প্রায় সময় তোমাকে কবরের পাশে দেখেছি, সবসময় ভেবেছি হয়তো এটা তোমার মা হবে। এই কথা শুনে রনির মাথাটা গরম হয়ে যায়। সে সবাইকে মিথ্যাবাদী বলে এবং আলিশা আলিশা বলে সেখান থেকে ছুটে চলে যায়। ভাইয়ের এরকম চলে যাওয়া দেখে জিতু পুলিশকে থামতে বলে। এসিপিকে বলে, থাক, ওকে আটকানোর দরকার নেই, সে ঠিক সময়ে বুঝতে পারবে এবং ফিরে আসবে। এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় রনি ডিফেন্সের জব করত। গুন্ডাদেরকে মারতে গিয়ে রনির ধাক্কা লাগে আলিশার সাথে, ফলে আলিশার ফোনটা ভেঙে যায়। রনি তার কম দামি ফোনটা আলিশাকে দিয়ে বলে, কয়েকদিনের মধ্যে আপনি নতুন ফোন পাবেন, আপাতত এটা দিয়েই কাজ চালান। রনির এরকম ব্যবহার আলিশার ভালো লাগে। সেই দিন আলিশাকে ফোন করে তার বোন ক্যাথরিন রিচ করতে পারছিল না। পরে জিজ্ঞেস করে, তোর ফোন কোথায়? আলিশা বলে, একজন অফিসারের সাথে ধাক্কা লেগে ভেঙে গিয়েছে। এটা জানিয়ে সে তার ফোন ফিরিয়ে দেয়। লোকটা দেখতে যেমন ব্রেভ ছিল তেমনি হাম্বেল ছিল। পরের দিন যেই লোককে রনি মেরেছিল সে কতগুলো গুন্ডা নিয়ে আসে রনিকে মারতে। তো এখানে একটি ফাইট সিন দেখা যায় যেখানে রনি সবাইকে রামধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতালে আসলে রনি আলিশাকে দেখতে পায়, সাথে জানতে পারে আলিশা একজন ডক্টর। এই জন্য তার আলিশার প্রতি অনেক রেসপেক্ট বেড়ে যায়। রনিকে দেখে আলিশা কাছে এসে দেখে তার ঘাড়ে একটা ক্ষত হয়েছে। পরে সে সেটা ব্যান্ডেজ করে দেয় এবং একদিনের জন্য হসপিটালে রেস্ট নিতে বলে। তো রনি হসপিটালের বেডে আলিশাকে দেখার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সে আর আসে না। এরপর রনি নার্সকে জিজ্ঞেস করে, ডক্টর আলিশা কখন আসবে? নার্স বলে, ইমার্জেন্সি ছাড়া আসে না। এটা শুনে রনি ব্যান্ডেজ খুলে ফেলে। এতে ইমার্জেন্সির ডাক পড়ে এবং ডক্টর আলিশা সেখানে আসে। রনির ব্যান্ডেজ খোলা দেখে সে বলে, শুধু শুধু নিজের এরকম ক্ষতি করছেন কেন? এত রক্ত না ফেলে ডোনেট করলেই তো পারেন। রনি বলে, আমার কিছু হয়নি। পরদিন রনি সুস্থ হয়ে ফোন ফিরিয়ে দেওয়ার জন্য আলিশাকে কল করে। আলিশাকে একটা জায়গায় আসতে বলে। তো রনি সেই নির্দিষ্ট জায়গায় ঠিক 4টে এসে আলিশাকে ফোনটা ফিরিয়ে দেয়। ফোন পেয়ে আলিশা অনেক খুশি হয়। আর সেই মুহূর্তেই সেখানে প্রচন্ড মারামারি লেগে যায়। এক পক্ষ গুলি করে কয়েকজনকে মেরে ফেলে। আর এটা দেখে রনি নিজেকে ধরে রাখতে পারে না। যারা গুলি করেছিল রনি তাদেরকে মারতে থাকে। তো প্রচন্ড মারামারির এক পর্যায়ে রনির মাথায় গুলি লাগতেই যাবে, এই সময় আলিশা তাকে বাঁচিয়ে নেয়। আর সেখান থেকেই দুজনের মধ্যে প্রেম শুরু হয়। একদিন রনি তার বন্ধুকে আলিশার কথা বলে, এমনকি আলিশাকে তার বন্ধুর সামনেও নিয়ে আসে, কিন্তু তার বন্ধু বলে, কই, আমি তো আলিশাকে দেখতে পাচ্ছি না। এরপর সিন শিফট হয়ে প্রেজেন্টে চলে আসে। এসিপি আসে রনির কাছে, জিজ্ঞেস করে, আলিশা কিভাবে মারা গেল? রনি বলে, অ্যাক্সিডেন্টের কথা শুনে এসিপি বলে, যে অ্যাম্বুলেন্সে করে তোমাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে সে নিশ্চয়ই আলিশার ব্যাপারে কিছু জানবে। তাই সবাই মিলে অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে আসে, কিন্তু ড্রাইভার জানায় সে শুধু রনিকেই দেখেছে। এর মধ্যে একজন পুলিশ রনির দেওয়া ঠিকানা অনুযায়ী আলিশার বাড়িতে গেলে সেখানে সবকিছু অকেজো অবস্থায় দেখে, যেটা দেখে একদম ভুতুড়ে বাড়ির মতো লাগছিল। অন্যদিকে এসিপি রনিকে নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে। সেই ফুটেজে দেখা যায় রনি একাই তার গাড়িতে ছিল। তারপর হাইওয়ে কন্ট্রোল রুম থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে জিতু রনিকে বলে, সবকিছু তুমি হ্যালুসিনেশন থেকে দেখছো। এসিপিও বলে আলিশা বলে কেউ নেই। ঠিক সেই সময় রাস্তায় গাড়ি নিয়ে আলিশার বোন ক্যাথরিনকে যেতে দেখে রনি। এরপর সে ক্যাথরিনের পিছু নেয়। রনির যাওয়া দেখে সবাই রনির পিছু ছুটতে থাকে। একসময় রনি ক্যাথরিন ক্যাথরিন বলে ডাক দিতে থাকে এবং জিজ্ঞেস করে আলিশা কোথায়, কিন্তু ক্যাথরিন বলে আমি আলিশা নামে কাউকে চিনি না, আমার নাম হচ্ছে প্রিয়া। এই কথা শুনে রনির মাথা খারাপ হয়ে যায়। সে ক্যাথরিনকে মিথ্যাবাদী বলতে থাকে। তখন ক্যাথরিনের সাথে থাকা পণ্ডিত বলে আমি ওকে ছোট থেকেই জানি, তার নাম প্রিয়া শেঠি। এ কথা শুনে এসিপি বলে আলিশা তো খ্রিস্টান আর প্রিয়া হচ্ছে হিন্দু, তাহলে বোন হয় কিভাবে? রনি এগিয়ে গিয়ে এসিপির গায়ে হাত তোলে। এসিপি রনিকে আবারও থানায় নিয়ে যায়। জিতু রনিকে অনেকবার ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু এসিপি তাকে ছাড়ে না। সেই সময় রনিকে ছাড়ানোর জন্য প্রতিষ্ঠা আসে একজন লয়ারকে নিয়ে। প্রতিষ্ঠাকে দেখে এসিপি জিতুকে বলে এই মেয়েটা কে? জিতু জানায় জানি না। তখন এসিপি বেলের কাগজ দেখে সেখানে আলিশার নাম, তাই সে হেসে ওঠে। এদিকে প্রতিষ্ঠা রনিকে তার বাসায় নিয়ে আসে। রনির প্রচন্ড জ্বর আসে এবং প্রতিষ্ঠা তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। তো এরপর প্রতিষ্ঠা তার সামনে এক হাতে মদের বোতল আর অন্য হাতে মেডিসিনের প্রেসক্রিপশন নিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কোনটা নেবে? রনি ড্রিঙ্কসের বোতল দেখিয়ে দেয় আর এই জন্য প্রতিষ্ঠা প্রেসক্রিপশনটা মুড়িয়ে ফেলে দেয়। রনি তখন মোড়ানো সেই প্রেসক্রিপশনটা তুলে নিয়ে দেখলে তার একটি স্মৃতি মনে পড়ে। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে যায়। আলিশা একবার একটা কাগজ এরকম মুড়িয়ে একটা পেশেন্টের দিকে ছুঁড়ে মেরেছিল, আর এটা মনে পড়ায় রনি দৌড়ে চলে আসে আলিশার বাড়িতে। সেখানে সে একটা পেইন্টিং দেখতে পায়, সাথে সে কিছু মানুষদেরকেও দেখতে পায়, যে মানুষগুলোকে সে সেই মৃত মানুষের শেষকৃত্যতে দেখেছিল আর যে বিষয়টিকে সবাই হ্যালুসিনেশন বলছে। আর এই জন্য রনি এবারও এই বিষয়গুলোকে হ্যালুসিনেশনই মনে করে। এরপর সে পেইন্টিং এর দিকে এগিয়ে যায়, আর তখনই বাড়ির মধ্যে থাকা অন্যান্য মানুষদের মধ্যে একজন পেইন্ট লক্ষ্য করে গুলি করে, আর এতে রনি ছিটকে দূরে পড়ে। তারপর রনির দিকে সবাই মারতে আসলে রনি একে একে সবাইকে শেষ করে দেয়। আর এখানে আমরা একটি হেভিওয়েট ফাইটিং দেখি। সবাইকে মারার পর রনি দেখে পেইন্টিং এর পেছনে দেয়ালে একটু ফাটা, আর এটা দেখে সে পুরো দেয়ালের প্লাস্টার তুলতে থাকে। আর এরপর সে আলিশার সাথে তার একটি ছবি দেখে। ছবিতে দেখে সত্যতা যাচাই করার জন্য যাদেরকে সে এতক্ষণে মেরেছে তাদের মধ্যে কেউ জীবিত আছে কিনা খুঁজতে থাকে, কিন্তু দেখা যায় না, সে সবাইকে মেরে ফেলেছে। এরপরও সে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একজনকে সে জীবিত পায়, তাকে টেনে হিচড়ে ছবির কাছে নিয়ে আসে। তারপর জিজ্ঞেস করে এখানে কাকে কাকে দেখা যাচ্ছে? গুন্ডাটা বলে আপনাকে এবং আপনার সাথে একজন মেয়েকে দেখা যাচ্ছে। এরপর রনি সেখানের একটি কোণার দিকে দেখে জানতে চায় সেখানে কি লেখা আছে। গুন্ডাটা বলে রনি লাভস আলিশা। আর এরপর রনি বুঝতে পারে সে আলিশার ব্যাপারে কোনো মিথ্যে কথা বলছে না, কোনো হ্যালুসিনেশন করছে না। আর এটা শিওর হওয়ার পর সে অট্টহাসিতে ফেটে পড়ে। কিন্তু সে ভাবতে থাকে কে এই পাওয়ারফুল ব্যক্তি যে আলিশার আইডেন্টিটি মুছে ফেলার জন্য এত টাকা খরচ করছে। আর ঠিক এই সময়ে দর্শকদের সামনে উপস্থাপন করা হয় মোস্ট ওয়ান্টেড ভিলেন সঞ্জয় দত্তকে। মুভিতে তার নাম চাকু। এখানে তাকে প্রচন্ড হিংস্রভাবে উপস্থাপন করা হয়েছে। তার সামনে আলিশার ছবি দেখা যায়। এরপর সিন শিফট করে রনিকে আলিশার বাড়িতে আলিশার সাথে রোমান্স করতে দেখা যায়। আর সেই বাড়িতে এখন শুধু লাশ আর লাশ। সবাইকে মেরে আলিশার ব্যাপারে জেনে সে ভাবতে থাকে সবাই কেন তাকে মিথ্যে বলছে, আর এখানে কিনা তার ভাইও জড়িত। এরপর সে তার ভাই জিতুকে খুঁজতে খুঁজতে বাড়িতে আসে। বাড়িতে এসে সে জিতুকে পায় না, কিন্তু আলমারিতে অনেক টাকা এবং একটি পিস্তল দেখে। আর জিতু কোথায় পিস্তল পেল সে সেটাও ভাবতে থাকে। রনি এবার জিতুকে ফোন করে, কিন্তু সে ফোনটা ধরে না। এরপর রনি জিতুর ফোন ট্র্যাক করে এবং দেখতে পায় জিতুর লোকেশন দেখাচ্ছে একটি হিল ট্র্যাকে। রনি তখন একটি ভয়েস মেসেজ পাঠায় জিতুকে, বলে আমি আলিশার ব্যাপারে জানার জন্য তোর কাছে আসছি, তুই যদি এবার কিছু না বলিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এরপর জিতুর লোকেশন ট্র্যাক করে রনি সেখানে পৌঁছে গেলে সে দেখতে পায় জিতু একদম রক্তাক্ত অবস্থায়, তার গলায় দড়ি দেওয়া। এই অবস্থা দেখে রনি
রনি সামনের দিকে এগোতে থাকলে সে একটি গর্তে পড়ে যায়, আর এটি একটি ট্র্যাপ ছিল। গর্তে পড়ার সাথে সাথে জিতু দড়িতে ঝুলে যায়। জিতুকে বাঁচাতে গর্ত থেকে উঠে রনি জিতুর কাছে আসে। তখন দুজনকে উদ্দেশ্য করে কেউ একজন কুঠার ছুঁড়ে মারে। সেই কুঠার দিয়ে রশি কেটে জিতুকে নামায়, কিন্তু গুন্ডাদের হাত থেকে ভাইকে রক্ষা করতে পারে না রনি। জিতুকে রশি দিয়ে টেনে হিচড়ে কেউ একজন নিয়ে যায়, আক্রমণ করে রনির উপরও। রনি ফাইট করে কিন্তু ভাইকে বাঁচাতে পারে না, সেখানেই মারা যায় জিতু। মারা যাওয়ার আগে শুধু জানায়, তারা আমাকে পিস্তল এবং টাকা দিয়েছিল, সাথে শুধু জানিয়েছিল আমি যেন আলিশার কথা তোমাকে না বলি। যদি কখনো আমি তোমাকে আলিশার ব্যাপারে জানাই তাহলে যেন নিজেই পিস্তল দিয়ে নিজেকে মেরে ফেলি। ঠিক সেই সময় দেখা যায় সেই লোকটিকে যে হাসপাতালে রনির সাথে ধাক্কা খেয়েছিল, তার নাম ছিল পল। সেই মুভির সেকেন্ড ভিলেন। পল রনিকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। যাওয়ার আগে বলে, এবার তোকে ছেড়ে দিলাম কিন্তু পরের বার ছাড়বো না। রনি ভিলেনদের গাড়ি দেখে রনি পলের গাড়ির পিছু করে কিন্তু ধরতে পারে না। এর মধ্যে ঘটনাস্থলে এসিপি আসে, জিতুর ডেড বডি এবং জিতুর ফোন পায়। জিতুর ফোন ঘাটাঘাটি করে সে রনির ভয়েস মেসেজ পায়। সেই ভয়েস মেসেজটা ছিল জিতুকে মেরে ফেলার হুমকি। তাই এসিপির ধারণা জিতুকে তার ভাই রনি খুন করেছে। এই জন্য সে রনিকে খুঁজতে বের হয় আর সে প্রতিষ্ঠার কাছে আসে এবং বলে রনি জিতুকে মেরে ফেলেছে, কিন্তু প্রতিষ্ঠা সেটা বিশ্বাস করে না। এসিপি বলে, মার্ডারের পিছনে মনে হচ্ছে তুমিও ছিলে, এই জন্য তুমি রনিকে বাঁচাতে চাইছো, তুমি রনিকে ফোন করে এখানে আসতে বলো। প্রতিষ্ঠা তখন রনিকে ফোন করে কিন্তু আসতে না বলে উল্টো জানায়, পুলিশ তোমাকে খুঁজছে, সিমটা ফেলে দাও। রনি তখন পুরো ফোনটাই ফেলে দেয়। ফোন ফেলে দেওয়ার পর সে আবারও অ্যাক্সিডেন্ট করে। তখন সিন পাস্টে চলে যায়। আলিশা রনিকে তার বোন ক্যাথরিনের সাথে পরিচয় করিয়ে দিতে আসে, কিন্তু ক্যাথরিনকে রনি তেমন একটা পছন্দ করে না। সেদিন রনি আলিশাকে নিয়ে বের হলে অ্যাক্সিডেন্টটা হয়। এই অ্যাক্সিডেন্টে রনির চোখের সামনে মারা যায় আলিশা। এই সব সিনগুলো দেখানোর পর সিন প্রেজেন্টে চলে আসে। ডাক্তার কেন হ্যালুসিনেশনের কথা বলল সেটা ভাবতে থাকে রনি, আর এজন্যই সে ডাক্তারের কাছে আসে। আর এসেই দেখে ডাক্তার অলরেডি মৃত। ব্যাপারটা আবার তাকে ভাবিয়ে তোলে। তখন মনে পড়ে যায় এখানে আসার দিন সে একজনের সাথে ধাক্কা খেয়েছিল, অর্থাৎ পলের সাথে। এটা মনে পড়ায় পলের কর্মকাণ্ড দেখার জন্য সে সেই দিনের সিসিটিভি ক্যামেরা চেক করে। ক্যামেরা চেক করলে সে দেখে ক্যাথরিন পলের সাথে কথা বলছে, আর এই জন্য সে ক্যাথরিনের কাছে আসে। জিজ্ঞেস করে কেন সে আলিশার ব্যাপারে মিথ্যে কথা বলেছে। ক্যাথরিন তখন বলে পল নামে একজন তাকে ও তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই সে মিথ্যা বলতে বাধ্য হয়েছে। সে আরো জানায় তারা অনেক পাওয়ারফুল, সারাক্ষণ আমাদেরকে নজরে নজরে রেখেছে। সে সময় ক্যাথরিনকে মারার জন্য পল তার গ্যাং নিয়ে আসে, কিন্তু রনি ক্যাথরিনকে বাঁচানোর জন্য তাদের সাথে ফাইট করে। ফাইটের এক পর্যায়ে রনি প্রচন্ড মার খায়। এবারও পল তাকে না মেরে চলে যায়। পল চলে গেলে রনি পলের ফোন পায় এবং ফোন চেক করলে দেখতে পায় পল অলিভারের সাথে অনেকবার যোগাযোগ করেছে। অলিভার হচ্ছে প্রতিষ্ঠার ছদ্মনাম, যেটা প্রতিষ্ঠার প্রথম দিনই রনিকে জানিয়েছিল। এই সমস্ত কিছুর সাথে যে প্রতিষ্ঠাও জড়িত এটা দেখে রনি অবাক হয়ে যায়। আর এরপর সে চলে আসে প্রতিষ্ঠার কাছে, বলে তোমার গোপন সবকিছু আজ প্রকাশ পেয়ে গেছে, তুমি আমার সাথে কেন এরকম করলে। প্রতিষ্ঠা জানায় আমার ব্যথাটা তুমি বুঝবে না। সে সময় প্রতিষ্ঠাকে উদ্দেশ্য করে একজন গুলি চালায়, কিন্তু গুলিটা তার লাগে না। রনি গুলি করা লোকটার পিছু নিলে একটা কিচেন রুমে আসে, সেখানে সবাই পলের লোক ছিল। রনি সবার সাথে ফাইট করে। রনিকে বাঁচাতে প্রতিষ্ঠাও পলের লোকজনদের সাথে ফাইট করে। সেটা দেখে গুলি চালক ফোন করে পলকে আর বলে প্রতিষ্ঠাও পলের লোকজনদের সাথে ফাইট করছে। আর এটা শুনে রনিকে মেরে ফেলতে বলে, সাথে আরো বলে যেটা ভালো হয় করো, বাকিটা আমি দেখব। এবার গুলি চালানোটা দেখে ফেলে প্রচেষ্টা। সে রনিকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়ায় আর তার গায়ে গুলি লাগে এবং প্রতিষ্ঠা মৃত্যুর কোলে ঢলে পড়ে। মারা যাওয়ার আগে প্রতিষ্ঠা রনির কানের কাছে এসে বলে আলিশা মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। এটা শুনে পুরো ইমোশনাল হয়ে যায় রনি। এরপর সিন শিফট করে আলিশাকে দেখানো হয় আর তাকে রোমান্স করতে দেখা যায় চাকোর সাথে। চাকোকে চিনতে পেরেছেন তো, সঞ্জয় দত্ত। ব্যাপারটা কেমন প্যাচ লেগে গেল না? হ্যাঁ, এখানে একটা টুইস্ট আছে। আর রোমান্সের পরপরই আলিশাকে একটা রুমে লক করে রাখা হয়। সেখানে আলিশা দেখতে পায় পুরো ওয়ার্ল্ড জুড়ে তার সাথে চাকুর ছবি। এরপর চাকু হাজির হয় আলিশার সামনে। চাকু তখন আলিশাকে দেখে বলে সেই চোখ, সেই মুখ, শুধু ভয়টা তার ছিল না। এবার সিন শিফট করে দেখানো হয় অবন্তিকাকে। আর এই অবন্তিকা দেখতে একদম হুবহু আলিশার মতো। অবন্তিকা গ্যাংস্টারের সাথে রোমান্স করে। মূলত এটা ছিল একটি ফাঁদ। অবন্তিকা একজন কিলার, সে সকল গ্যাংস্টার মেম্বারদেরকে মেরে ফেলে, শুধু মূল গ্যাংস্টারের হাত কেটে নিয়ে আসে চাকুর কাছে। অবন্তিকা ভালোবাসে চাকুকে, চাকু ভালোবাসে অবন্তিকাকে, তাই দুজনে মিলে সিদ্ধান্ত নেয় বিয়ে করবে। পরদিন তারা ধুমধাম করে বিয়ের আয়োজন করে। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু সেই বিয়ের আসরে
পরে হাতকাটা গ্যাংস্টার আরেকটা দল হামলা করে চাকু এবং অবন্তিকার উপর। দুজনে মিলে অনেকক্ষণ ফাইট করে, কিন্তু একটা পর্যায়ে অবন্তিকার গায়ে গুলি লাগে। এতে অবন্তিকা সেখানেই মারা যায়। এরপর চাকুর চার্চে এসে তার গডের উপরে রাগ দেখাতে থাকে, বলে আমার ভালোবাসা যদি ফিরিয়ে না দাও আমি সবকিছু তছ নচ করে দিব। চাকু চার্চ থেকে বের হলে দুই পক্ষের প্রচন্ড সংঘর্ষ শুরু হয়। আর ওই দিনটি ছিল রনির আলিশাকে মোবাইল দেওয়ার দিন। একসময় সেখানে চাকু আলিশাকে দেখতে পায়। আলিশাকে দেখে সে অবাক হয়ে যায়, আরে এই মেয়েটা তো দেখতে একদম অবন্তিকার মতো। আর এটা দেখে চাকু অনেক খুশি হয়, গডকে ধন্যবাদ দেয়। কিন্তু সেই সময় আলিশাকে রনির সাথে দেখে তার মাথাটা একদম গুলিয়ে যায়। তারপর বিভিন্ন সময় রনি এবং আলিশাকে সে ফলো করতে শুরু করে। দুজনের মধ্যে রোমান্স দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। এরপর সে প্ল্যান করে রনির গাড়ির অ্যাক্সিডেন্টটা ঘটায়। পর গাড়িটা গিয়ে রেল লাইনের উপর পড়ে এবং আলিশা অজ্ঞান হয়ে যায়। আর তখন চাকর লোকজনই আলিশাকে রনির থেকে আলাদা করে। আর এরপর কি ঘটেছিল সেটা তো আমরা সবাই জানি। চাকর সবকিছু আলিশাকে খুলে বলার পর বিয়ের প্রস্তাব দেয়, আর আলিশা তখনই অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান ফেরে, সে পাশে চাকুকে দেখতে পায় এবং ভয় পেয়ে আবারও দূরে চলে যায়। চাকু তখন আলিশার দিকে এগিয়ে আসে, আর এটা দেখে আলিশা একটি ছুরি হাতে নেয়। চাকু তখন ছুরিটি নিজের শরীরে ধরে আলিশার কাছে এসে বলে, আমি দেহকে ভালোবাসি না, চেহারাকে ভালোবাসি, আর এই জন্যই আমি তোমাকে বিয়ে করতে চাই। আলিশা বলে, আমি শুধু রনিকেই ভালোবাসি। চাকু বলে, রনি তোমাকে খুঁজে না পেয়ে তোমাকে ভুলে যাবে। আলিশা জানায় রনি কখনো আমাকে ভুলবে না। চাকু বলে, সর্বোচ্চ 1 সপ্তাহ 1 মাস, এরপর ঠিকই ভুলে যাবে। আলিশা তখন বলে, আজকে 4 সেপ্টেম্বর, 1 বছর পর 4 সেপ্টেম্বরেও রনি আমাকে ভুলবে না। যদি ভুলে যায় তবে আমি তোমাকে বিয়ে করব। চাকু এই শর্তে রাজি হয়ে যায়। এরপর সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে। রনি মার্গারেটের কবর খুললে সেখানে কফিনের ভেতর শুধু পাথর দেখে। এতে রনি আরো শিওর হয় আলিশা বেঁচে আছে। অন্যদিকে পুলিশ রনিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। রনি নিজেই এখন এসিপির কাছে এসে বলে আলিশা বেঁচে আছে। এসিপি রনির সাথে কথা বলার জন্য আলাদা এক জায়গায় নিয়ে যায়। তখন এক পুলিশ রনি যে আলিশা বেঁচে আছে এটা জেনে গিয়েছে সেটা পলকে মেসেজ করে জানায়। পল তখন তার ভাই চাকুকে বলে, রনির কাছে আলিশাকে অনেকভাবে মিথ্যে হিসেবে তুলে ধরেছি, কিন্তু রনি আলিশাকে কোনোভাবেও ভুলছে না। আগামীকাল 1 বছর পূর্ণ হতে চলেছে, তো এই পর্যায়ে আপনি কি করবেন? চাকু তখন বোমা ফেলতে বলে। আর পল তার কথা শুনে দলবল নিয়ে থানাতে এসে প্রচন্ড ধামাকা দেখিয়ে এসিপির কাছ থেকে রনিকে তুলে নিয়ে যায়। অন্যদিকে চাকু আলিশার কাছে এসে রনির সাথে প্রতিষ্ঠার ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি দেখিয়ে দেয়। তুমি বলেছিলে না রনি তোমাকে কখনোই ভুলবে না, কিন্তু দেখো সে তোমাকে ভুলে গিয়েছে, অন্য মেয়ের সাথে রোমান্স করছে। আলিশার ছবিগুলো দেখে কষ্ট পায়। এরপর রনির সাথে শেষবারের মতো দেখা করতে চায়, তো দিলদরিয়া চাকো অনুমতি দিয়ে দেয়। আলিশাকে নিয়ে আসা হয় রনির সামনে। দীর্ঘ 1 বছর পর দুজন দুজনকে দেখে জড়িয়ে ধরে। তারপর আলিশা পলকে বলে, ছবি দেখিয়ে ভেবেছো রনির থেকে আমাকে আলাদা করতে পারবে? আমি জানি সেগুলো সব ফেক। কিন্তু রনি তখন বলে ওঠে, না ছবিগুলো সত্যি ছিল, ভেবেছিলাম তুমি মারা গিয়েছো। আর এটা শুনে আলিশা প্রচন্ড রেগে যায়, রনিকে একটা থাপ্পড় মারে এবং চাকুর কাছে এসে বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি। অন্যদিকে পল রনিকে বলে, আমার কথা মতো সব বলার জন্য আলিশা বেঁচে গিয়েছে। সে 1 বছর ধরে এখানে আছে এবং ভালোই আছে। কাল তার বিয়ে, আলিশা বেঁচে থাকলেও তুই বেঁচে থাকবি না। পল রনিকে এসব কথা বলে তার গ্যাংকে নির্দেশ দেয় রনিকে টর্চার করতে করতে মেরে ফেলার জন্য। পলের কথা অনুযায়ী রনিকে কারেন্টের শক দেওয়া হয়, তারপর তার শরীরে রড ঢুকানো হয়। তখন ফ্ল্যাশব্যাকে একটি সিন দেখানো হয়। এসিপি রনিকে বলে, এই থানাতে চাকর গুন্ডাদের চামচা আছে, তারা আমাকে আলিশার কাছে নিয়ে যাবে। তাই রনি যেন চুপচাপ পলের সাথে আসে। ফ্ল্যাশব্যাক দেখানো শেষ হলে রনি শুরু করে তার খেল, একজন একজন করে মারতে থাকে। সবাইকে মারার পর সে পলের কাছে আসে। পলকে মারতে থাকলে রনি মনে করতে থাকে তার ভাই জিতুকে। অন্যদিকে চাকু এবং আলিশার বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। এদিকে পলকে মেরে ভাইয়ের মতো ফাঁসিতে ঝুলিয়ে পলের ইহলীলা সাঙ্গ করে। অন্যদিকে বিয়ের মঞ্চে আলিশাকে আংটি পরানোর কার্যক্রম শুরু হয়েছে। চাকু যখন আলিশাকে আংটি পরাতে যাবে ঠিক তখনই সেখানে রনি হাজির হয়ে যায়। সেই মুহূর্তে চাকুর লোকজনদের সাথে রনির লড়াই শুরু হয়ে যায়। রনি গুন্ডাদেরকে মারতে থাকে। এরপর একটা গুন্ডা চাকুর কাছে এসে বলে রনি পলকে মেরে ফেলেছে। ভাইয়ের মৃত্যুর কথা শুনে চাকু অনেক কষ্ট পায়। রনি তখন বলে, দেখো ভাই মারা গেলে কেমন লাগে, ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা কত কষ্টের। সেই সময় চাকু পিস্তল বের করে, কিন্তু গুলি করে না। পিস্তলটা ফেলে দিয়ে সে হাত দিয়েই রনিকে
মারতে শুরু করে। রনি প্রচন্ড ভাবে মার খেতে থাকে। তখন আলিশা পিস্তলটা তুলে নিয়ে আসে রনির কাছে। চাকু রনিকে মারতে মারতে বলে, আমি তোমাকে ভালোবাসি। আলিশা তখন বলে সে শুধু রনিকেই ভালোবাসে। আবার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রনি পলের সামনে ছবির ব্যাপারটা স্বীকার করার সময় আলিশা একটা লাভ সিগন্যাল দেয়। এতে আলিশা বুঝতে পারে রনি তারই আছে। এবার রনি পিস্তল তাক করে চাকুর দিকে। চাকু বলে, হাত থাকতে পিস্তল কেন? রনি পিস্তল ফেলে দেয় এবং দুইজনের ভিতরে মারপিট শুরু হয়। চাকুকে প্রচন্ড ভাবে মারার পর রনি তাকে ছেড়ে দেয়, কিন্তু আলিশা রনিকে বলে ও আবার আমাদের উপরে অ্যাটাক করবে, তাই ওকে মেরে ফেলাই ভালো, ও একটা সাইকো। এসব শুনে চাকু আলিশার হাতের আংটিটা দেখে বলে, তুমিই তো অবন্তিকা। আলিশা বলে, আমি আলিশা, আমি শুধু রনিকেই ভালোবাসি। আলিশার কাছ থেকে এটা শুনে চাকু কাছেই থাকা একটি পিস্তল তুলে নেয়। তারপর রনির দিকে তাক করলে খ্রিস্টানদের চার্চে থাকা ধর্মের প্রতিক্রিয়া এসে চাকুর উপর পড়ে। এতে চাকু সেখানেই মারা যায়। চাকু গ্যাংস্টার ছিল ঠিকই, তবে সে একজন উত্তম প্রেমিক ছিল, আর এজন্যই রনি আর আলিশা মিলে অবন্তিকার কবরের পাশেই চাকুর কবর দেয়, সাথে আংটিটাও সেখানে রাখে। এরপর রনি এবং আলিশা বিয়ের পিঁড়িতে বসে, আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো আলটিমেটলি এটি একটি অ্যাকশন এবং রোমান্টিক মুভি। রনি ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে পাগলের মতো হয়ে যায় এবং একটা সময় তার ভালোবাসা জিতে যায়। অন্যদিকে চাকু ভালোবাসার মানুষকে হারিয়েও পাগলের মতো হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।